আসসালামু আলাইকুম। এলপিজি অথবা তরলীকৃত গ্যাস সংকট চলছে সপ্তাহব্যাপী। এই সংকট আরও কিছুদিন চলবে বলেই মনে হচ্ছে। আমরা বাসাবাড়িতে গ্যাস সরবরাহ করতে পারছি না, কিন্তু বাসাবাড়িতে এখন নতুন যারা বাসা ভবন তৈরি করছেন বা বসবাস করছেন সেসব জায়গায় এলপিজি, যেটা তরলীকৃত গ্যাসের মাধ্যমে মানুষ চলছে, সেই লোকগুলোকে যদি এই গ্যাস সরবরাহ করা না যায়, তারা যদি অনেক বেশি টাকা দিয়ে কিনতে না পারে, যদিও বেশি টাকা দিয়ে কেনার কথা না, সরকার একটা দাম নির্ধারণ করে দিয়েছে, তাহলে এই মানুষগুলোর কী দুর্ভোগ হবে এটা সহজেই অনিমেয়। আমরা দেখছি বিভিন্ন বাসা বাড়িতে গ্যাস ফুরিয়ে গেছে এবং তারা দোকানে দোকানে ঘুরছেন, কিন্তু গ্যাস পাচ্ছেন না। কোথাও কোথাও থেকে সামান্য গ্যাস সংগ্রহ করতে পারলেও সংকট তীব্র আকার ধারণ করছে ধীরে ধীরে। সরকার এদিকটায় খানিকটা উদাসীন বলেই মনে হচ্ছে, কারণ ব্যবসায়ীরা বলছেন, যারা এই ব্যবসা করছেন, যে 5 আগস্ট, গত বছরের 5 আগস্ট ফ্যাসিবাদের পতনের পরে অনেক ব্যবসায়ী যারা তরল গ্যাস আমদানি করেন, তারা আমদানি বন্ধ করে দিয়েছে সংকট মনে করে। আবার অনেকে আমদানি কমিয়ে দিয়েছে। যারা যারা বেশি আমদানি করতে চেয়েছেন, সরকার তাদেরকে বেশি আমদানি করতে দেয়নি বা অনুমতি দেয়নি, এই অভিযোগ তারা স্পষ্টভাবে করেছেন। তাহলে কি দাঁড়ালো? সরকারের এই অদূরদর্শিতা কিংবা উদাসীনতার কারণে সাধারণ মানুষ সাফার করছে, কষ্ট করছে, দুর্ভোগ পোহাচ্ছে। এইটার প্রতি কেন তারা আমল দেবে না? আমরা দেখলাম যে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সামনে একটা নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি আমরা জানি। সে সময়েও আইনশৃঙ্খলা পরিস্থিতির শঙ্কা রয়েছে। মাঠে ময়দানে সেনাবাহিনী মোতায়েন রয়েছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। পুলিশ আগের চেয়ে অনেকটা অর্গানাইজ, নতুন নিয়োগ হয়েছে, প্রশিক্ষণ হয়েছে। তাহলে সংকটটা কোথায়? হাদি মারা গেল, গুলিবিদ্ধ হলো মাথায়। হাদির প্রকৃত অপরাধীদের এখনও সরকার গ্রেপ্তার করতে পারেনি। কবে পারবে তা জানি না, তারা ভারতে পালিয়ে গেছে বলে বলা হচ্ছে। সেই নিয়ে হাদির অনুসারী ইনকলাব মঞ্চের পক্ষ থেকে বা সাধারণ মানুষের পক্ষ থেকে, যেহেতু হাদি অনেকগুলো ন্যায় সত্য কথা বলে মানুষের হৃদয় জয় করেছিলেন, সেই হাদি মারা গেছেন। ইনকলাব মঞ্চের মুখপাত্র বা আহ্বায়ক। হাদির বিচার কবে হবে? গত 5 আগস্ট কিংবা তার আগে ফেসিবাদের হাতে যেসব মানুষ মারা গেছে, সেই বিচারগুলো চলছে, সেগুলোর উপরে গুরুত্ব দিচ্ছে। এর আগে যেসব অপরাধ হয়েছে সেগুলোর প্রতি খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না, সেই মামলাগুলোর প্রতি। ফলে অপরাধ বাড়ছে, এই প্রবণতা আরও বাড়ছে। আমরা দেখছি হাদির অনুসারীরা আন্দোলন করছে, রাস্তাঘাট বন্ধ করে, সেখানে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, খুন খারাপি হচ্ছে, ধর্ষণ, অনেক কিছু হচ্ছে, বেড়ে গেছে এগুলো। তো সরকার তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারেনি, খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ আনতে পারেনি। যারা রান্নাবান্নার কাজে গ্যাস ব্যবহার করে চলবে, রান্না করে খাবে, তাদের এখন বাসা বাড়িতে গ্যাস পাচ্ছে না, আবার কিনে যে ব্যবহার করবে সেটাও পাচ্ছে না। তারা দোকান, হোটেল ইত্যাদি খেয়ে তাদের চলতে হয়। এই অবস্থার মধ্যে মানুষের দুর্ভোগ সরকারের উচিত হবে এটা লাঘবে এবং অবিলম্বে, যাতে গ্যাসের সংকট নিরসন হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি হয়, নতুন করে অবনতি না হয়, সেদিকে সরকারকে অবশ্যই মনোযোগী হতে হবে এবং করিতকর্মা হতে হবে। আমরা এই আশাবাদ এবং মানুষের অবিলম্বে দুঃখ দুর্ভোগ, বিশেষ করে গ্যাস সংকটটা সমাধান হবে, নিরসন হবে, এটা আমরা আশা করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।